اللهم إني أسألك علما نافعا. به أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন শেখার আরেকটি সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা দীর্ঘ লম্বা সময় ধরে আকীদা বিষয়ক ক্লাস কন্টিনিউ করেছিলাম, তো আমরা শেষ করতে পেরেছি। আজকে থেকে আমরা হাদিস বিষয়ক নতুন দার্স শুরু করলাম। দেখি আল্লাহ তাআলা আমাদেরকে কই পর্যন্ত নিয়ে যান। তো আমরা হাদিসের তো অনেকগুলা বই আছে, তো এই বইগুলোর মধ্য থেকে আমরা কোন বই পড়াবো? আমরা যে বইটা পড়াবো এটার নাম হচ্ছে রিয়াদুস সালেহিন। তো রিয়াদুস সালেহিন কেন পড়াবো? কারণ হচ্ছে রিয়াদুস সালেহিনে আমাদের প্রসিদ্ধ যে সকল হাদিসের বই আছে, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, তারপর হচ্ছে মুসনাদে আহমদ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, আরো যে সকল হাদিসের কিতাব আছে, এই সকল কিতাবগুলোর মধ্য থেকে যে সকল বাছাইকৃত হাদিস আছে আর কি, সবগুলো হাদিসই গুরুত্বপূর্ণ, কিন্তু তার মধ্যে সব পরে তো আর মনে করেন শর্ট টাইমে পড়া যাবে না। তো এটার মধ্যে থেকে বেছে 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 কিছু হাদিসকে পার্টিকুলারলি আরেকটা বইয়ের মধ্যে সংকলন করা হয়েছে, মনে করেন শর্ট ভার্সন আর কি হাদিসের। তো যেই বইটার মধ্যে শর্ট ভার্সন করা হয়েছে এটার নাম হচ্ছে আপনার রিয়াদুস সালেহিন। তো এই রিয়াদুস সালেহিনে অনেকগুলো অধ্যায় নিয়ে কথা হবে। তো আমরা এটার, যেমন এখানে কয় পৃষ্ঠা দেখাচ্ছে দেখি তো, 707 পৃষ্ঠা, মানে হচ্ছে লম্বা একটা বিষয়। আজকে আমরা 13 নম্বর পৃষ্ঠায় আছি। তো আল্লাহর উপর ভরসা করে আমরা শুরু করছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ফিল ইখলাসি ওয়া ইহদারিন নিয়্যা। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আমরা যখন কোনো কাজ করতে যাব, তখন এই কাজ করতে গেলে আমাদের এই কাজের প্রতি একনিষ্ঠতা, ওয়া ইহদারুন নিয়্যা, ইহদার মানে হচ্ছে উপস্থিত করা, নিয়্যা মানে হচ্ছে ইচ্ছা, ইচ্ছার উপস্থিতি। তো বাবুল ইখলাস মানে হচ্ছে, বাব মানে হচ্ছে পরিচ্ছেদ বা অধ্যায় বা লেসন, ফিল ইখলাস একনিষ্ঠতার ক্ষেত্রে, ওয়া ইহদারিন নিয়্যা, যে আমরা যখন একনিষ্ঠভাবে, ইখলাস মানে হচ্ছে একনিষ্ঠতা, একমাত্র আল্লাহর জন্য কোনো কিছু করা। তো এই সংক্রান্ত বিষয়ে আমরা কিছু হাদিস পড়বো আজকের প্রথম অধ্যায়ে। প্রথমে এখানে যিনি হাদিসগুলো সংকলন করেছেন, 3টি আয়াত দিয়ে সংকলনটা করেছেন। প্রথম আয়াত সূরা বাইয়িনার, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। এই যে আয়াত যেটা আছে, প্রথম আয়াত যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে ওয়ামা উমিরু, তাদেরকে কোনো কিছু আদেশ করা হয় নাই, বা তোমাদের কোনো কিছু আদেশ করা হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তো তোমাদেরকে একটা বিষয় আদেশ করা হয়েছে, সেটা হচ্ছে তোমরা আল্লাহ তাআলার একমাত্র ইবাদত করো। ওমা উমিরু, তোমাদেরকে আদেশ করা হয় না, ইল্লা লিয়াবুদুল্লাহ, যে কোনো কিছুরই আদেশ করা হয় নাই তবে একটা ছাড়াই। একটাটা কি? এটা হচ্ছে তারা ইবাদত করবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, মুখলিসিন, একনিষ্ঠ ভাবে। এরপরে আয়াতে বলছেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, লুহুমুহা তার মাংস, ওয়ালা দিমাউহা তার রক্ত, ওয়ালাকিন কিন্তু, ইয়ানালুহু তার কাছে পৌঁছায়, আত্তাকওয়া আল্লাহ ভীরুতা, মিনকুম তোমাদের পক্ষ থেকে। এটা হচ্ছে কুরবানি সংক্রান্ত আয়াত, যে আমরা যে কুরবানি করি, এই কুরবানির পর এই কুরবানির পশুর যে সকল মাংস রক্ত আছে, এগুলো কিন্তু আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, বরং পৌঁছায় কি? পৌঁছায় হচ্ছে আমাদের ইন্টেনশনটা, আমরা কি ইচ্ছা পোষণটা করতেছি, এই ইচ্ছাটা, যে আমি আসলে কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এটা করলাম, নাকি এর মধ্যে আমার কোনো ঘাপলা আছে, যে না মানুষ আমাকে বলুক যে তুমি আহ কি বলে এটাকে, যে তুমি আহ, নাম কামানোর জন্য, তোমার বরত্ব প্রদর্শন করার জন্য, তুমি যে টাকা পয়সার মালিক, এগুলো দেখানোর জন্য তোমরা এটা করতেছো, আহ এটার কিনা, নাকি একমাত্র আল্লাহর জন্য করতেছো, এটা আল্লাহ তাআলা দেখেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। কুল, হে নবী আপনি বলে দিন, ইন তুখফু, যদি তুমি গোপন করো, মা ফি সুদুরিকুম, তোমরা তোমাদের বুকের মধ্যে, তোমাদের অন্তরের মধ্যে তোমরা যা কিছু গোপন করো, আও তুবদু, অথবা তোমরা প্রকাশ করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা এটা জানেন। অর্থাৎ আমাদের ভেতরে কি আছে, বাহিরে কি আছে, সবকিছুই জানেন। তো আমরা বাহিরে এসে প্রকাশ করলাম, আমরা হচ্ছে অনেক বড় আল্লামা, আর ভিতরে হচ্ছে শয়তানের শিরোমণি। এই ভেতরে যে শয়তানের শিরোমণি, আমরা এটাও আল্লাহ তাআলা জানেন। আর ভেতরে যদি আমরা ভালো থাকি, সেটাও আল্লাহ তাআলা, মানে যে আমরা যেটাই করি না কেন, এটা আল্লাহ তাআলা জানেন। তো মূলত এই আয়াতগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নিয়তের পরিশুদ্ধতা, আমরা যে কাজটাই করি না কেন, নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে, তাহলে এর মাধ্যমে আমরা সওয়াব পাবো।
আর যদি আমরা একটা কাজ করতেছি কিন্তু আমাদের নিয়তটা পরিশুদ্ধ না, কাজটা ভালো হলেও কিন্তু আমরা এটা সওয়াব পাবো না। সাপোজ মনে করেন আপনি ট্রাভেল করছেন এক জায়গা থেকে আরেক জায়গায়, এটার পেছনে একটা ভালো উদ্দেশ্য আছে। ভালো উদ্দেশ্য কি, যে সেখানে মনে করেন আপনি দিন শিখতে যাচ্ছেন, অথবা আপনি মনে করলেন যে সেখানে গিয়ে আপনি দিনের কোনো একটা ফায়দা করতে যাচ্ছেন, বা এমনকি আপনি চিন্তা করেন যে না আমি একটু যাচ্ছি আমার হাজবেন্ডের সাথে একটু বেরিয়ে আসি, একটু ঘোরাফেরা করে আসি, এবং আপনি চিন্তা করলেন যে না হাজবেন্ডের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটাও তো সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের, এবং এটা হচ্ছে একটা ইবাদা, তাই আমি এটা করতেছি। আপনি যখনই এই চিন্তাটা করবেন, আপনি এই যে কাজগুলো করতেছেন এটার মধ্য থেকেও আপনি কিন্তু বেনিফিট পাবেন। এমনকি আপনি ঘুমিয়ে ঘুমিয়েও সওয়াব পেতে পারেন। আপনি মনে করেন যারা বিবাহিত, তারা ফ্যামিলি টাইম কাটাচ্ছেন বা একসাথে শুয়ে আছেন। তো এই যে শুয়ে আছেন, চিন্তা করলেন যে এই ফ্যামিলি টাইমটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে কাটাতেন, সেজন্য আমিও কাটাচ্ছি। আমি এটা দ্বীনের এফোর্টের জন্য করতেছি। এখান থেকে আমরা আ আমার চরিত্রকে হেফাজত করব। এটার মাধ্যমে আমার দ্বীনের যে শক্তিশালীতা, বা মনে করেন আমার ইখলাস যেটা আছে, আমার অন্তরের পরিশুদ্ধতা যেটা আছে, এটা বৃদ্ধি পাবে। এই যে সেন্স গুলো আপনার মনে যখন কাজ করবে, আপনি এখান থেকে সওয়াব পাবেন। এজন্য হচ্ছে আমরা কিন্তু অনেক ভালো কাজ করি, কিন্তু এই ভালো কাজগুলোর রিটার্ন আমরা পাই না হচ্ছে আমাদের নিয়তটা না থাকার কারণে। তাই জন্য নিয়তের ব্যাপারে আমরা যাতে সতর্ক থাকি ইনশাআল্লাহ। তো প্রথম হাদিসটা আমরা একটু জানার চেষ্টা করি। প্রথম হাদিস, আন আমিরুল মুমিনিন আবু হাফস। আমিরুল মুমিনিন মানে হচ্ছে, আমরা জানি আমাদের চারজন প্রসিদ্ধ মুসলিম খলিফা ছিলেন। এক নম্বর হচ্ছেন আবু বকর, দ্বিতীয় নম্বর হচ্ছেন ওমর। এই হাদিসটা বর্ণনা করছেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আবু হাফস ওনার উপাধি ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ইন্নামা আল আমাল আল বিন্নিয়াত, মানে হচ্ছে ইন্নামা নিশ্চয়, আল আমাল সবগুলো আমল, বিন্নিয়াত নিয়তের উপর নির্ভরশীল। এটা আমাদের অনেকেরই মুখস্থ থাকার কথা, ছোট হাদিস। কিন্তু যদিও হাদিসটা একটু বড়, কিন্তু আমরা অনেকেই ছোটবেলায় এটার স্মল ভার্সন যেটা, এটা মুখস্থ করেছি আর কি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমলগুলো নিয়তের উপর নির্ভরশীল। এর মানে কি? এর মানে হচ্ছে এই যে একটু আগে আমি যত উদাহরণ দিলাম, যে আমরা যত ভালো কাজই আছে, আমরা সমস্ত সবকিছু এগুলা করতেছি কিসের জন্য করতেছি? ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যখনই আপনি এই নিয়তটা করবেন, আপনি সওয়াব পাবেন। এই কাজটা যদি আহ আপনি ভালো কাজ করতেছেন কিন্তু নিয়তটা করেন নাই, তাহলে কিন্তু সওয়াব হবে না। এজন্য যে কোনো ভালো কাজের জন্য আমাদের যাতে নিয়তটা আমরা প্রায়োরিটি দেই, এবং এটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করতেছি, এটা যাতে প্রমাণ পাই। আবার যদি দেখা যায় আমি ভালো কাজ করতেছি কিন্তু নিয়তে গরমিল আছে, সওয়াব পাবো না, উল্টা গুনাহ হবে, রিয়া হবে। নামাজ পড়তেছেন, লোকজন চিন্তা করলো যে নামাজ পড়েন, নিজে যে অতিরিক্ত মুসল্লি, অতিরিক্ত পরহেজগার, এটা বুঝাবে। অথবা সে দ্বীনী কথাবার্তা বলতেছে, তো এই দ্বীনী কথাবার্তা বলার উদ্দেশ্য হচ্ছে আরেকজন মানুষকে হেদায়েত করা, বিষয়টা এরকম না, বরং নিজের বরত্বকে জাহির করা। আমি হামসে বড়া কোন হে, দেখো আমি কত কিছু জানি, এইটাকে যদি প্রকাশ করা হয়, তাহলে কিন্তু আহ সওয়াব তো পাবেই না, উল্টা রিয়া হবে। এবং জাহান্নাম যে সকল মানুষের মাধ্যমে উদ্বোধন করা হবে, তোর মধ্যে এক দলের মধ্যে সে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা হেফাজত করুন। তো এখানে আমরা প্রথম হাদিস কি পড়লাম? ইন্নামা। ইন্নামা মানে হচ্ছে, আমার কর্সর স্ক্রিনে কি শেয়ার আছে, দেখা যায়? কর্সর যে মুভ করি, এটা কি দেখা যায়? আচ্ছা, ঠিক আছে। ইন্নামা, ইন্নামা মানে হচ্ছে নিশ্চয়, আল আমাল, আমাল মানে হচ্ছে সকল কার্যক্রম, বিন্নিয়াত নিয়তের উপর নির্ভরশীল। তো এখানে আরেকটা কথা বলি, এই যে মনে করেন আপনারা হালাকায় অংশগ্রহণ করতেছেন, হালাকায় পড়তেছেন, এটার উদ্দেশ্য কি? মনে করেন যা সময় কাটতেছে না, এখানে বললাম একটু মনোযোগ দিয়ে শোনার দরকার নাই, কিছু বের বের শুনে নেই। এখানে এটার মাধ্যমে কিন্তু জয়েন হওয়ার কোনো মানে হয় না। কারণ এই যে মনে করেন আমরা যে সময়টা দিচ্ছি, আমাদের নিয়তের পরিশুদ্ধ থাকে যদি এরকম, যে না আমি আল্লাহর দিন শিখবো, কোরআন শিখবো, হাদিস শিখবো, এগুলো আমার জীবনে পালন করব, প্রয়োগ করবো ইনশাল্লাহ, তাহলে এই যে সময়গুলো আমরা ব্যয় করতেছি, আপনি সময় দিচ্ছেন, আমি সময় দিচ্ছি, আমাদের এই সকল সময়গুলো কিন্তু ইবাদতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কিন্তু যদি দেখা যায় যে না, আপনারা আপনাদের প্রতি, আমি যে না জাস্ট একটা ফর্মালিটি হিসেবে পড়তেছি, কিছু বিষয় জানলাম, তাহলে কিন্তু আমরা ওই রকম সওয়াবের ভাগীদার হব না। সেজন্য আমাদের নিয়তটা যাতে পাকাপোক্ত থাকে ইনশাআল্লাহ। এবং যারা এখানে আছেন, আমরা যাতে মনোযোগ দিয়ে বিষয়গুলো শোনার এবং বোঝার চেষ্টা করি। এরপরের অংশে বলছেন, ওয়া ইন্নামা, এবং নিশ্চয়, লিকুল্লি ইমরিইন প্রত্যেকটা বিষয়, মা নাওয়া যেটা ব্যক্তি ইচ্ছা পোষণ। ইন্নামা নিশ্চয়, লিকুল্লিন, লিকুল মানে হচ্ছে সমস্ত, ইমরিইন বিষয়, মা নাওয়া প্রত্যেকটা বিষয় ওই জিনিসের দিকে বর্তায় যে ব্যাপারে নিয়ত করা হয়েছে। এবং নিয়তটা যদি ভালো হয়, তাহলে যে কাজটা করা হচ্ছে এটা ভালোর দিকে প্রত্যাবর্তন করবে। আর নিয়তটা যদি খারাপ হয়, তাহলে এটা খারাপের দিকে প্রত্যাবর্তন করবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, এরপর বলছেন ফামান কানাত হিজরাতুহু, যে ব্যক্তির হিজরতটা হচ্ছে আল্লাহ তাআলার দিকে এবং তার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা হবে আল্লাহ এবং তার রাসূলের দিকে। ওয়ামান কানাত হিজরাতুহু লিদুনিয়া, আর যেই ব্যক্তি দুনিয়ার জন্য হিজরত করেছে, ইউসিবুহা দুনিয়া পাওয়ার জন্য, আও ইমরাআতিন ইয়ানকাহা, অথবা কোনো মহিলাকে বিয়ে করার জন্য,
ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে সে যেই উদ্দেশ্যটা হাসিল করার জন্য হিজরত করেছে তার হিজরতের ফলটা ওই দিকে বর্তাবে। মুত্তাফাকুন আলাইহি মানে হচ্ছে এই হাদিসটা বুখারী মুসলিম দুটি হাদিস গ্রন্থের মধ্যে আছে। এখন এখানে কয়েকটা বিষয়। প্রথম প্রশ্ন হচ্ছে হিজরত কাকে বলে? হিজরত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য নিজের যে পার্মানেন্ট বাসস্থান আছে সেই পার্মানেন্ট বাসস্থান ত্যাগ করে অন্যত্র চলে যাওয়া। কিসের জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, দিন যাতে আমি আরো ভালো করে পালন করতে পারি সেই জন্য এটাকে হিজরত বলা হয়। তো এখানে বলতেন ফামান কানাত হিজরাতু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তির হিজরতটা হবে আল্লাহ তাআলার রাসূলের দিকে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরতটা আল্লাহ এবং তার রাসূলের দিকে হিসেবে কবুল হবে। এর মানে কি? এর মানে হচ্ছে এই হাদিসটা বলার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা কি? এই প্রেক্ষাপটটা হচ্ছে যখন মক্কা থেকে আল্লাহ রাসূলের সাহাবীরা হিজরত করতেছিলেন তখন একজন ব্যক্তি উনিও হিজরত করলেন, কিন্তু এই হিজরতটা উনি দিন পালন করার জন্য হিজরত করতেছেন, বিষয়টা এরকম ছিল না। কি জন্য ছিল? তিনি একজন সুন্দরী রমণীকে পছন্দ করতেন। ওই রমণীর নাম ছিল হচ্ছে উম্মু কাইস। ওই রমণীর নাম ছিল উম্মু কাইস। তো এই উম্মু কাইস নামক রমণীকে উনি পছন্দ করতেন দেখে উম্মু কাইস যখন মক্কা ছেড়ে মদিনা চলে আসলেন তখন উনার যে যিনি পছন্দ করতেন এই পছন্দকর্তাও মক্কা থেকে ছেড়ে মদিনা চলে আসলেন। তো এখন আল্লাহ রসুলের অন্যান্য সাহাবীরাও মক্কা থেকে তাদের বাসস্থানগুলো ত্যাগ করে মদিনায় এসেছেন, ইনিও এসেছেন, কিন্তু দুইজনের আশাটা ঠিক আছে, ইন্টেনশনের মধ্যে গলত ছিল। অন্যান্য সাহাবীরা এসেছেন আল্লাহ তাআলার দ্বীনকে আরো ভালোভাবে পালন করার জন্য আল্লাহ রসুলের আদেশে, আর এই ব্যক্তি এসেছিলেন হচ্ছে তার যে পছন্দের মানুষ ওই পছন্দের মানুষকে বিয়ে করার জন্য। এই জন্য এই হাদিস আল্লাহ রসুল বলছেন ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া, যে ব্যক্তি হিজরত করবে দুনিয়া পাওয়ার জন্য, আও ইমরাআতিন ইয়ানকাহুহা, অথবা কোনো মহিলা যাকে সে বিয়ে করতে চায়, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার হিজরতটা গ্রহণযোগ্য হবে যে জন্য সে সফর করেছে, হিজরত করেছে এই জন্য। তার মানে ওনারা হিজরত করে সওয়াব পাচ্ছেন, কিন্তু ওই ব্যক্তি হিজরত করে কোনো সওয়াব পাচ্ছে না। কর্ম কিন্তু দুজনেই সেম সেম, পার্থক্য হচ্ছে নিয়তের ক্ষেত্রে। ঠিকই মনে করেন যারা আমরা মনে করেন যারা সৌদি আরবে থাকেন, সাপোজ ফ্যামিলি নিয়ে সৌদি আরবে সেটেল হয়ে গেছেন। কেন সৌদি আরবে সেটেল হন? মনে করলেন যে না আমি এখানে থাকলে আমার ব্যবসা ভালো হচ্ছে, সমস্ত সবকিছু ভালো হচ্ছে, একটা চিন্তা হতে পারে। আরেকটা হলো যে না আমি সৌদি আরবে থাকতেছি, আহ, হারামাইনের দেশ, সেখানে থাকলে ইমান ইসলামের উপর থাকাটা আর একটু সহজ হয়, বেশি বেশি বায়তুল্লাহ আমি তাওয়াফ করতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আছি, এটা আমার একটা তৃপ্তি, এবং দ্বীনের প্রতি আমি আমার আরো বেশি আনুগত্য প্রদর্শন এবং আমার আরো বেশি স্ট্রং কানেকশন এটার মাধ্যমে বিল্ড আপ হবে। আপনি যদি এই চিন্তা করেন দেখা যাবে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখান থেকে আপনাকে নেকি দিচ্ছে। কিন্তু আরেকজন থাকছে কেন, যে না এখানে থাকলে ভালো টাকা পয়সা অর্জন করা যায়, টাকা পয়সা ভালোই কামানো যায়, এজন্য আমরা থাকতেছি। তাহলে কিন্তু দুজনই সৌদি আরবে থাকতেছেন, একজন সওয়াব পাচ্ছেন আর একজন সওয়াব পাচ্ছেন না। আশা করি হাদিসটা বুঝতে পেরেছেন। এই হচ্ছে 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিস হচ্ছে আন উম্মুল মুমিনিন উম্মে আব্দুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা। হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিতা স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এখানে আরেকটা বিষয় বলি, আহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সেকেন্ড মোস্ট হাদিস নারেটর। আল্লাহ রসুলের কাছ থেকে যে হাদিসগুলো আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে এই হাদিসগুলো সাহাবায়ে কেরাম এর মাধ্যমে এসেছে। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কোন সাহাবী? আপনার নাম বলতে পারবেন? কারো জানা আছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ভেরি গুড, মাশাআল্লাহ। তো সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সরি, পুরুষ। আর সেকেন্ড যিনি, উনি হচ্ছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তবে দুইজনের মধ্যে পার্থক্য নাম্বারে অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন 5000-এর উপরে, 5200 সামথিং অ্যারাউন্ড। আর আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন 2200 প্লাস, 2200 প্লাস। তো তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগজু, ইয়াগজু মানে হচ্ছে যুদ্ধ করা, ইয়াগজু জাইশুন আল কাবাতা, একটা বাহিনী, একটা সেনাদল, ইয়াগজু তারা যুদ্ধ করবে, জাইশুন মানে হচ্ছে একটা সোলজার্স টিম, একটা সেনাদল, আল কাবাতা কিসের বিরুদ্ধে যুদ্ধ করবে? তাদের যুদ্ধটা হচ্ছে কাবার বিরুদ্ধে। ফাইদা কানু বিবাইদা, বাইদা মানে হচ্ছে সমতল ভূমি, ফাইদা যখন, কানু তারা হবে, বিবাইদা, বাইদা মানে হচ্ছে সমতল ভূমি, অর্থাৎ সমতল ভূমিতে যখন তারা পৌঁছবে, মিনাল আরদ জমিনের, আবার বলছি ইয়াগজু যুদ্ধ করবে, জাইশুন একটা সোলজার টিম, আল কাবাদা কিসের বিরুদ্ধে? কাবার বিরুদ্ধে। ফাইদা যখন, কানু তারা হবে, বিবাইদা সমতল ভূমিতে, মিনাল আরদি জমিনের সমতল ভূমিতে যখন পৌঁছবে, ইউখসাফু বি আউয়ালিহিম ওয়া আখিরিহিম, ইউখসাফু ধসিয়ে দেওয়া হবে,
ইউখসাফু শব্দের অর্থ হচ্ছে ধসিয়ে দেওয়া। এজন্য ভূমিকম্প যেটা আছে, ভূমিকম্পের একটা অংশকে বলা হয় খাসাফ। ইউখসাফু ধসিয়ে দেওয়া হবে বি আউওয়ালিহিম, তাদের প্রথম দিকের অংশ, ওয়া আখিরিহিম শেষের দিকের অংশ। অর্থাৎ একটা টিম তারা কাবার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, তারা যখন সমতল ভূমিতে পৌঁছবে তখন তাদেরকে ধসিয়ে দেওয়া হবে। ক্বালাত, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফা ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, কিভাবে এই সোলজারের আগের দিক, পেছনের দিক, প্রথম অংশ, দ্বিতীয় অংশ সবকিছু ধসিয়ে দেওয়া হবে। ওয়া ফীহিম আসওয়াকুহুম ওয়া মান লাইসা মিনহুম, ওয়া ফীহিম তাদের মধ্যে থাকবে আসওয়াকুহুম, এমন এমন মানুষও থাকবে যে যে এলাকাতে তারা পৌঁছবে এই এলাকায় এমন এমন মানুষের বসবাস থাকবে, মান লাইসা মিনহুম, যারা আসলে এই সোলজার টিমের অংশ না, এই সোলজার টিমকে সমর্থন করছে না। হ্যাঁ, আল্লাহ রসুল বললেন যে একটা দল কাবার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে, এরা যখন সমতল ভূমিতে পৌঁছবে তখন তাদেরকে সামনের পেছনের মাটি সহ তাদেরকে ধসে দেওয়া হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে এই টিমের আশেপাশে তো আরো অন্যান্য মানুষের বসবাস থাকবে, তারা তো এদেরকে সমর্থন করতেছে না, তাহলে তাদেরকে সহ কেন ধসিয়ে দেওয়া হবে? ফাকাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউখসাফু বিআউয়ালিহিম ওয়া আখিরিহিম, যদিও তাদের প্রথম দিক এবং শেষের দিক সবাইকে একসাথে ধসিয়ে দেওয়া হয়, কিন্তু থুম্মা ইউবআসুনা আলা নিয়াতিহিম, তাদেরকে যখন আবার পুনরুত্থিত করা হবে, পুনরুত্থিত মানে হচ্ছে আখিরাতে যখন আবার তাদেরকে জীবিত করা হবে, তখন তাদেরকে জীবিত করা হবে আলা নিয়াতিহিম, তাদের নিয়ত অনুসারে। তাদের নিয়ত অনুসারে মানে কি? তাদের নিয়ত মানে হচ্ছে, আচ্ছা, এই টিমটা কাবা ধ্বংস করার জন্য আসছিল, সুতরাং তারা হচ্ছে পথভ্রষ্ট, তারা ওই অবস্থাতে উঠবে এবং তাদের শাস্তি হবে। কিন্তু তাদের আশেপাশে থাকার কারণে, তাদের সমর্থক ছিল না, তাদের সহযোগী ছিল না, তারা এখানে থেকে ব্যবসা বাণিজ্য করতেছিল বা অন্য কোনো একটা কিছু করতেছিল, হ্যাঁ, কিন্তু তাদেরকেও ধসিয়ে দেওয়া হয়েছিল। তাদেরকে যখন উঠানো হবে তখন কাবা ধ্বংসকারী হিসেবে উঠানো হবে না, বরং তাদের মনের মধ্যে যেটা ছিল তাদের নিয়ত অনুসারে তাদেরকে উঠানো হবে। এর মানে হচ্ছে এটাই যে আমলটা হচ্ছে নিয়তের উপর। এখানে যতগুলো হাদিস পাবেন সবগুলো হচ্ছে আমাদের নিয়তের পরিশুদ্ধতা কেন্দ্রিক আর কি। নাম্বার 3, এই হাদিসটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, লা হিজরাতা বা'দাল ফাতহি, বিজয়ের পর আর কোনো হিজরত নয়, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যাতুন, তবে হ্যাঁ, জিহাদুন, জিহাদের কাজটা অব্যাহত রয়েছে, ওয়া নিয়্যাতুন, এবং নিয়তের কাজটা অব্যাহত রয়েছে। ওয়া ইদাস তুফিস্তুম, যখন তোমাদেরকে ডাক দেয়া হবে, সরি, ওয়া ইজাস তুনফিরতুম, যখন তোমাদেরকে জিহাদের জন্য, আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য ডাক দেয়া হবে, ফানফিরু, তখন তোমরা অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়বে। এই হাদিসটাও বুখারী মুসলিমের হাদিস। এটার মানে কি? এটার মানে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করবেন, এখানে ফাতহ মানে হচ্ছে মক্কা বিজয়, লা হিজরতা, কোনো হিজরত নয়, অর্থাৎ এরপর আর কোনো হিজরত হবে বাদাল ফাতহি, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, তখন আর মক্কায় থাকার কারণে যে দিন পালন করতে সমস্যা হচ্ছে বা সংকোচতা আছে দিন পালনে, কোনো সমস্যা হচ্ছে, এটা হওয়ার আর কথা না। সুতরাং মক্কা বিজয় হয়ে গেছে, এরপরে আর হিজরত করার দরকার নাই। তবে ওয়ালাকিন জিহাদ, তবে কেউ যদি হিজরত করতে চায় যে আমি মদিনায় গিয়ে সেখান থেকে যুদ্ধে শরিক হবো, ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়্যা, হ্যাঁ, জিহাদের পথ খোলা আছে। এবং নিয়ত, নিয়ত মানে কি? অর্থাৎ কোন উদ্দেশ্যে তুমি করতেছো। আগে তো বাধ্যবাধকতা ছিল, ঠিক আছে তুমি হিজরত করো, কিন্তু যখন বিজয় হয়ে গেছে এরপরে আর কোনো হিজরত নাই, হিজরত শেষ। এখন তোমার কাজ হচ্ছে, তুমি যদি নিয়তের পরিশুদ্ধ করে আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য তোমরা সেখানে যেতে চাও, সেটার অনুমতি আছে। তবে হ্যাঁ, ওয়া ইজাস্তুন ফিরতুম ফানফিরু, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় সংগ্রামের দিকে আহ্বান করা হবে তখন তোমরা বেরিয়ে পড়বে। এই যে এখানে লিখে দিয়েছেন ওয়া মানাহু, এর অর্থ হচ্ছে লা হিজরাতা মিন মক্কা, মক্কার পর, মক্কা থেকে আর কোনো হিজরত হবে না, লিআন্নাহা সারাত দারুল ইসলাম, কেননা এটা দারুল ইসলাম হয়ে গিয়েছে মক্কার পর, এখন মক্কায় থাকলে তার ইসলাম পালনে কোনো সমস্যা হবে এরকম আর নয়। 4 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা, হাদিসটি বর্ণনা করছেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর একটা বিখ্যাত ঘটনা আছে। এই ঘটনাটা হচ্ছে খন্দক যে যুদ্ধ, ইসলামের তৃতীয় যে যুদ্ধ হচ্ছে খন্দক। এই খন্দক যুদ্ধ আপনারা যারা পড়েছেন তাদের জানা থাকার কথা। এই যুদ্ধটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভেতরে থেকে অংশগ্রহণ করেছিলেন, এবং এই যুদ্ধটাকে আরবিতে বলা হয় গাজওয়া আহজাব, ইউনাইটেড টিম অফ সোলজার্স। ইউনাইটেড টিম অফ সোলজার্স কেন ছিল? ওই যুদ্ধে ইহুদি, খ্রিস্টান, মক্কার কাফির সবাই একীভূত হয়ে মদিনায় আক্রমণ করতে এসেছিল ইসলামকে ধ্বংস করার জন্য। এটার প্রেক্ষাপটটা হচ্ছে, বদর যুদ্ধে তো মুসলমানরা জয়লাভ করলেন। তো বদর যুদ্ধে যখন জয়লাভ করলেন, জয়লাভ করার পর
কাফেররা এটা রিভেঞ্জ নেয়ার জন্য দ্বিতীয় যে যুদ্ধ, উহুদ যুদ্ধটা সংঘটিত হলো। এবং এই উহুদ যুদ্ধে সাহাবায়ে কেরামের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আদেশটাকে পুরোপুরি পালন না করার কারণে দেখা গেল এই যুদ্ধে ওনারা পরাজিত হলেন। তো উহুদ যুদ্ধে যখন পরাজিত হলেন তখন কাফেররা তাদের কনফিডেন্সটা আবার ফিরে পেল। তার মানে করলো, হ্যাঁ আমরা তো তাদেরকে হত্যা করতে পারি, আমরা চাইলে তাদেরকে একেবারে ভ্যানিশ করে দিয়ে আসতে পারতাম। তো আমরা যেহেতু তাদেরকে হত্যা করতে পারতাম, ভ্যানিশ করে দিয়ে আসতে পারতাম, আমরা এটা করি নাই, তাহলে আবার আমরা সবাই মিলে একটা অ্যাটাক করব, অ্যাটাক করে তাদের সবাইকে ভ্যানিশ করে দেব। এই চিন্তা থেকে মক্কার কাফেররা মদিনায় তৎকালীন সময় অবস্থিত যে সকল ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, তাদের সাথে মিলে একটা ইউনাইটেড টিম বানায়। এবং মুনাফিকরাও এটার মধ্যে অংশগ্রহণ করেছিল। মিলে তা 10,000 এক সৈন্যের নিয়ে তারা মদিনায় আক্রমণ করার জন্য আসে। আল্লাহ রসুলের কাছে যখন এই সংবাদটা পৌঁছলো, তখন আল্লাহ রসুল তার সকল সাহাবায়ে কেরামকে নিয়ে বৈঠকে বসলেন যে কিভাবে এটাকে প্রোটেক্ট করা যায়, কিভাবে এটা থেকে বাঁচা যায়। তখন সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু নামে একজন সাহাবী ছিলেন, অনেকে আপনার নাম শুনেছেন। তিনি পারস্য থেকে সফর করে এসেছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার জন্য। উনি প্রথমে অগ্নিপূজক ছিলেন, কিন্তু তৎকালীন সময়ে বিভিন্ন ধর্মীয় কিতাবাদিতে, ধর্মীয় যে বইগুলো ছিল সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনশন ছিল। এগুলো পড়ে তিনি শেষ নবীর কথা জানতে পেরেছেন, এবং এই শেষ নবীর প্রতি ঈমান আনা মানুষরা সফলকাম হবে এগুলো জানতে পেরে তিনি পারস্য থেকে সফর করে মদিনায় এসেছিলেন। এবং মদিনায় এসে উনি একজন সার্ভেন্ট হিসেবে, একজন স্লেভ হিসেবে মদিনার একজন আরবের ঘরে কাজ করতেছিলেন। সেটা ভিন্ন বিষয়, লম্বা ঘটনা। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রসুলকে পরামর্শ দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা মদিনার বাহিরে গিয়ে তাদের সাথে সামনাসামনি যুদ্ধ করব না, কারণ আমাদের সংখ্যা অনেক বেশি কম, তারা অনেক বেশি। আমরা মদিনার ভেতরে থেকে যুদ্ধ করব। পলিসিটা হবে কি, মদিনার সাথে বাহিরের যত প্রকার কানেকশন আছে এই কানেকশনগুলো আমরা ভঙ্গ করে ফেলবো। এই কানেকশন ভঙ্গ করা মানে কি, যে এই রাস্তাগুলো আছে এই রাস্তাগুলোকে আমরা মাঝখানে খালকরণ করে ফেলবো, খনন করে, যাতে বাহির থেকে কেউ ঢুকতে না পারে। আল্লাহ রসুল বলেন, ঠিক আছে, এটা তো একটা নতুন আইডিয়া হবে আরবের জন্য, লেটস ডু ইট। ওনারা খাল খনন করা শুরু করলেন। তো আপনারা যারা উমরায় এসেছেন, উমরায় আসার পরে এখন মদিনায় আপনারা যখন আসেন, আপনাদের যারা ট্যুর গাইড থাকে তারা একটা জায়গায় নিয়ে যায়, সাবা মাসাজিদ, 7টা মসজিদের এরিয়া বলে। তো যারা এখানে গিয়েছেন তাদের তো মনে থাকার কথা, বা আপনারা অনলাইনে সার্চ করলে পাবেন, 7 মস্ক ইন মদিনা লিখলেই আসবে। তো এই 7 মস্ক যেখানে আছে আর কি, এটাকে বলা হয় হচ্ছে সাবা মাসাজিদ, 7টা মসজিদ। এই 7টা মসজিদের এরিয়াটা তখন ছিল হচ্ছে মদিনার সাথে বাহিরের কানেক্টেড এরিয়া। তো এই পুরা এরিয়াটাকে অনেক বড় করে খনন করে ফেলা হয়। তো কাফেররা যখন এখানে আসলো, এসে এখানে একেবারে হতভম্ব হয়ে গেল যে কি একটা অবস্থা, আমরা তো কখনো এরকম ভাবে চিন্তাই করি নাই। তো ওনারা কোনোভাবেই এই গর্তটা ক্রস করতে পারে নাই। দু একজন যাওয়ার চেষ্টা করছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব দিয়ে রাখছিলেন যে যখনই দেখবে কেউ এই গর্তের মধ্যে নেমে উপরে উঠে আসার চেষ্টা করছে, সাথে সাথে তুমি তীর দিয়ে আক্রমণ করবে, সে যাতে আসতে না পারে। কেউই সেটা ক্রস করতে পারে নাই। তখন তারা বাহিরে অবস্থান করতেছিল অবরোধ করে, যে মদিনাকে অবরোধ করে রাখবে, একটা সময় তো মদিনার খাবার শেষ হয়ে যাবে। তো যখন মদিনার খাবারটা শেষ হয়ে যাবে, তখন তো দেখা যাবে এমনিতেই তারা খাবার আনার জন্য বাইরে যেতে হবে, তখন আমরা তাদেরকে ধরে ফেলবো। তো এই চিন্তা থেকে তারা বাহিরে অবস্থান করতেছিল। তো যখন তারা বাহিরে অবস্থান করতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় তুফান দিলেন, এবং এই ঝড় তুফানের চুটে তাদের তাবু টাবু সমস্ত সবকিছু উড়ে গেল, তাদের খাবার টাবার নষ্ট হয়ে গেল, তখন আর তারা টিকতে পারেনি, সেখান থেকে তারা ফেরত গিয়েছিল। তো এই গর্তটা যখন খনন করতেছিলেন, এই গর্ত খনন করতে গিয়ে এই গর্তটা কিন্তু মাটি খনন করে গর্ত খনন না, পাথর খনন করে গর্ত। আপনারা আরবের যে পাহাড়গুলো দেখেন, এই পাহাড়ের অধিকাংশ কিন্তু মাটির নয়, অধিকাংশই হচ্ছে পাথরের। এটা কিন্তু খুবই চিন্তা করেন পাথর খনন করা কি পরিমাণ কষ্টের কাজ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খনন করতেছিলেন। এবং ওই বছর আবার, যেহেতু ওই সময়টা ছিল ফসল উত্তোলনের মাস এবং সবাই ফসল উত্তোলন বাদ দিয়ে মদিনাকে প্রোটেক্ট করার কাজে নিয়োজিত ছিলেন, তখন একটা ক্রাইসিস তৈরি হলো খাবারের। এনাফ খাবার নাই, অনেক সাহাবীরা ক্ষুধার্ত, আল্লাহ রসুল নিজেও ক্ষুধার্ত, এবং ক্ষুধার্তরা এমন পর্যায়ে ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার তাড়নায় নিজের পেটের মধ্যে পাথর বেঁধে উনি কাজ করতেছিলেন। একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ক্ষুধাকে কোনোভাবেই আমি কন্ট্রোল করতে পারতেছি না। তো উনি দেখালেন উনার পেট উঁচু করে, পেটটা ওপেন করে, যে দেখেন আমার পেটের মধ্যে একটা পাথর বেঁধে রাখা। রাসূলুল্লাহ আলাইহিস সালাম তখন নিজের পেট দেখিয়ে বললেন, দেখো তো এখানে পাথর কয়টা, দেখা গেল 2টা পাথর বাঁধা। তো এইভাবে আল্লাহ রাসূল কাজ করতেছে। তো এই অবস্থা দেখে ওই এলাকার পাশে বাড়ি ছিল হচ্ছে জাবির রাদিয়াল্লাহু আনহু, এই যে হাদিসের রাবি যিনি, যেখান থেকে আমরা ওই ঘটনা দিকে গেলাম। তো এই জাবির রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের এই অবস্থা দেখে তিনি সহ্য করতে পারলেন না। তো তিনি ওনার ওয়াইফের কাছে গিয়ে বললেন যে, আহ, ঘরে কি কিছু আছে খাবার দেওয়ার মতো? আল্লাহ রসুলের ফেসটা দেখে তো আমি সহ্য করতে পারতেছি না। তো জাবের রাদিয়াল্লাহু আনহুর ওয়াইফ বললেন যে, আমাদের ঘরেও তো এরকম খাবার কিছু নাই, তবে একটা ছাগল আছে, তো আমি এটা জবাই করে কিছু একটা রান্না করি, তুমি গিয়ে আল্লাহ রসুলকে দাওয়াত দিয়ে আসো।
জাবির রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে দুপুরে আপনি আমার সাথে আমার বাড়িতে খাবার খাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তোমার খাবার যখন তৈরি হয়ে যাবে তখন তুমি আমাকে এসে বলবে, আমি যাবো ইনশাআল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু আসলেন, এসে এই উনার স্ত্রীর সাথে রান্না-বান্নাতে সহযোগিতা করলেন। উনারা যখন খাবারটা তৈরি হয়ে গেল, জাবের রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন যে, ঠিক আছে, এবার গিয়ে আল্লাহ রাসূলকে ডেকে নিয়ে আসো। উনি আসলেন, এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার রেডি, আপনি চলেন। তো আল্লাহ রাসূল যখন গেলেন, যাওয়ার সময় উনার সাথে যত সাহাবী ছিলেন সবাইকে নিয়ে গেলেন। কি পরিমাণ সাহাবী ছিলেন? ১,৪০০। ১,৪০০ সাহাবীকে নিয়ে গেলেন আল্লাহ রাসূল। জাবির রাদিয়াল্লাহু আনহু যখন তাদের সবাইকে দেখলেন, তিনি তো লজ্জায় পড়ে গেলেন। উনার ওয়াইফ ওনাকে ডেকে বললেন যে, তুমি কি ভুল করে আল্লাহ রাসূলকে বলেছো যে সবার দাওয়াত? উনি বললেন, না, আমি তো এটা বলি নাই। পরে উনাদের ভরসা ছিল যে না, আল্লাহ রাসূল যেহেতু নিয়ে এসেছেন, কিছু একটা ব্যবস্থা হবে। কিন্তু তারা খুব বেশি লজ্জা অনুভব করতেছিলেন। আপনি একটু চিন্তা করে দেখেন যে আপনি আপনার বাসায় কাউকে দাওয়াত দিছেন। আপনার আয়োজন হচ্ছে ১০ জনের। মানুষ চলে আসে ১০০ জন। কি একটা এম্বারেসিং সিচুয়েশন। এই এম্বারেসিং সিচুয়েশন এর মধ্যে জাবের রাদিয়াল্লাহু আনহু পড়ে গেছেন। তার ফেস এটা প্রকাশ করতেছিল। আল্লাহ রাসূল সেটা বুঝতে পারলেন। জাবের রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, জাবির, চিন্তা করতেছো? চিন্তা করার কারণ নাই। তুমি এক কাজ করো, বিসমিল্লাহ বলে এক পাশ থেকে খাবার সার্ভ করা শুরু করো। তবে ঢাকনাটা ওপেন করিও না। খাবারের যে ঢাকনা আছে এটা পুরা ওপেন করিও না, এক পাশ থেকে দিতে শুরু করো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এক পাশ থেকে বিসমিল্লাহ বলে দেওয়া শুরু করলাম। দিতে যে খাবারটা মাত্র ৫ থেকে ১০ জনের জন্য হয়তো ছিল, ১,৪০০ জন মানুষের পাতিলের মধ্যে আমি খাবার দিলাম। দেওয়ার পরও মনে হলো আমার পাতিলটা যতটুকু খাবার ছিল সেইম ওই পরিমাণ খাবারে ভরপুর আছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল যে তাকে নিষেধ করছিলেন যে তুমি এটা ওপেন করিও না, জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার কিউরিওসিটিটার কন্ট্রোল করতে পারলাম। এবং এই কিউরিওসিটি কন্ট্রোল করতে না পেরে আমি এটাকে ওপেন করে ফেললাম। ওপেন করে দেখলাম আমার প্রথমে যেই পরিমাণ খাবারটা ছিল ঠিক ওই পরিমাণ খাবার এখন পর্যন্ত রয়ে গেছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে তুমি যদি এটাকে ওপেন না করতে, তাহলে কিয়ামত পর্যন্ত তুমি যত মানুষ এই পৃথিবীতে আসতো সকল মানুষকে খাবার দিলেও আল্লাহ তাআলা এটার মধ্যে যেই পরিমাণ বরকত দিয়েছিলেন এই খাবার শেষ হতো না। সুবহানাল্লাহ। তো এই হচ্ছেন সেই জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আনসারী মানে হচ্ছে তিনি মদিনার বাসিন্দা ছিলেন প্রথম থেকেই। আর মুহাজির মানে হচ্ছে যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন। তিনি বলছেন, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাতিন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা যুদ্ধে শরীক হলাম। ফাকাল, তিনি বলছেন, ইন্না বিল মাদিনাতি লারিজালান। মদিনায় এমন কিছু লোক ছিল, মা সিরতুম মাসিরান, তোমরা যেখানেই সফর করতে থাকো, যে উপত্যকায় তোমরা অতিক্রম করো না কেন, যেখানেই তোমরা যাও, তারা তোমাদের সঙ্গে থাকে। ওয়ালা কাতাতুম ওয়াদিয়ান, যে মানে সহজ কথা হচ্ছে যেদিকেই কোনো মানুষ যায় সেদিকেই তারা তোমাদের সঙ্গে থাকে। ইল্লা কানু মাআকুম হাবাসাহুম আল মারাদ, রোগ, হ্যাঁ, রোগ ব্যাধি তাদেরকে আটকে রেখেছে। এটাকে অন্য আরেকটা বর্ণনায় অন্যভাবে বর্ণনা করা হয়েছিল। সেটা হচ্ছে যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুক যুদ্ধ থেকে ফিরে আসার পর তিনি তখন বলেছিলেন, আমাদের পেছনে মদিনায় এমন কিছু লোক রয়ে গিয়েছে যারা আমাদের সাথেই রয়েছে, তবে কোনো উপত্যকা বা ঘাটি অতিক্রমকালে তারা আমাদের সাথে আসেনি। এক ধরনের ওজর তাদেরকে আটকে রেখেছে। এই হাদিসের মর্মার্থ একটু কঠিন, আপনাদেরকে সহজে বুঝিয়ে বলি। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যুদ্ধে গেলেন, কিছু সাহাবী তখন যুদ্ধে অতিক্রম মানে ওনাদের সাথে যেতে পারেন নাই। কেন যেতে পারেন নাই? কারণ তারা অসুস্থ ছিলেন। এই যে হাবাসাহুম আল মারাদ, তাদেরকে অসুস্থতা আটকে রেখেছিল। মানে হচ্ছে তারা যদি অসুস্থ না হতেন তাহলে অবশ্যই তারা যুদ্ধে অংশগ্রহণ করতেন। হাদিসের মানে হচ্ছে এটাই যে ওনাদের নিয়ত ছিল, আমি যদি অসুস্থ না হতাম তাহলে আমি অবশ্যই অংশগ্রহণ করতাম। তো এই নিয়তের কারণে ওনারা যুদ্ধে উপস্থিত না হয়েও যুদ্ধের সওয়াবটা পেয়ে যাচ্ছে। সেম এটা হয়েছিল হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বদর যুদ্ধে যান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বদর যুদ্ধের অংশগ্রহণকারী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। কেন? ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফ অসুস্থ ছিলেন। দেখেন, আমরা অনেকেই দেখা যায়, এটা অবশ্য আপনাদের চেয়ে ভাইদেরকে ওয়াজ করা বেশি গুরুত্বপূর্ণ, যে অনেকেই দেখা যায় যে ফ্যামিলি প্রায়োরিটি, মানে উনার কাজকে ফ্যামিলির জন্য আমি ব্যস্ত ছিলাম এসেই।
কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল যে হ্যাঁ, অন্যান্য কাজের ব্যস্ততা আছে, কিন্তু ফ্যামিলির কাজকে সেগুলোর উপরে প্রায়োরিটি দেয়। আমরা এখানে অনেক সময় মিস করে ফেলি, এবং দেখা যায় অনেক সময় এত পরিমাণ মিস করতে করতে আমাদের সন্তানাদি আমাদের হাত থেকে বের হয়ে চলে যায়। তাদেরকে প্রপার গাইডেন্সের মাধ্যমে তাদেরকে যে দিন শিখানো, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা, এটা আমরা আর করতে পারি না। আমাদের হাত ফসকে চলে যায়, এত পরিমাণ আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। তো উসমান রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমার ওয়াইফ অসুস্থ, তুমি তাকে সময় দাও, তার সেবা শুশ্রূষা করো, তুমি সওয়াব পেয়ে যাবে। তো এটার মতোই একটা হাদিস যে আল্লাহ রাসূল বলছেন যে আমরা যখন কোনো যুদ্ধে গিয়েছিলাম, তখন একটা দল তারা মদিনায় ছিল, কিন্তু তারা আসলে আমাদের সাথেই ছিল। আমাদের সাথেই ছিল মানে কি? আমাদের সাথেই ছিল মানে হচ্ছে তারা আমাদের হুকমান সাথে ছিল। তাদের অসুস্থতা না থাকলে তারা আমাদের সাথে থাকতো, এজন্য তারা আহ কি পেয়ে যাবে? সওয়াবটা পেয়ে যাবে। এরপরের আরেকটা হাদিস, আন আবি ইয়াজিদ মা'আন ইবনে ইয়াজিদ ইবনে আখনাস রাদিয়াল্লাহু আনহু। যিনি হাদিস বর্ণনা করছেন উনার নাম হচ্ছে মা'আন ইবনে ইয়াজিদ, অর্থাৎ ইয়াজিদের ছেলে মা'আন। তিনি বলছেন একদিন হুয়া আবুহু ওয়া জাদ্দুহু, এটা দরকার, কানা আবি ইয়াজিদ আখরাজা দানানির ইয়াতাসাদ্দাকু বিহা। একদিন আবি, আমার পিতা ইয়াজিদ, মা'আন বলছেন আমার পিতা ইয়াজিদ একদিন তিনি বের হলেন, আখরাজা বের হলেন, দানানির কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে, ইয়াতাসাদ্দাকু বিহা তিনি চিন্তা করলেন যে তিনি এগুলো সাদাকাহ করবেন। ফাওয়াদাআহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, ফাওয়াদাআহা তিনি এগুলো রাখলেন, কোনগুলো রাখলেন? স্বর্ণ মুদ্রা যেগুলো যেগুলো তিনি সাদাকাহ করার জন্য নিয়ে বের হয়েছেন। ফাওয়াদাআহা ইনদা রাজুলিন ফিল মসজিদ, মসজিদের একজন ব্যক্তির কাছে উনি দিয়ে বললেন যে তুমি এগুলো সদকা করে দিও। আবার বলছি যে মা'আন ইবনে ইয়াজিদ হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন ছেলের নাম হচ্ছে মা'আন, পিতার নাম হচ্ছে ইয়াজিদ। মা'আন বলছেন আমার পিতা ইয়াজিদ একদিন কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে বের হলেন সাদাকাহ করার জন্য। তো তিনি মসজিদে গিয়ে এক লোককে পেলেন, ওই লোকের হাতে এগুলো দিয়ে বললেন যে তুমি এগুলো একটু সাদাকাহ করে দিও, তুমি এগুলো সাদাকাহ দিতে পারো। ফাজিতু, আমিও আসলাম, আমি বলতে কি মান, মান বলছেন আমি মসজিদে আসলাম, ফাআখাযতুহা এসে দেখলাম যে এখানে কেউ একজন সাদাকার কিছু জিনিস বিতরণ করতেছে, আমিও একটা গ্রহণ করলাম। ফাআতাইতু বিহা, আমি এটা নিয়ে আসলাম। ফাকালা ওয়াল্লাহি মা ইয়াকা আরাদতু, উনি যখন ঘরে আসলেন, ঘরে এসে জানলেন যে উনার পিতা কিছু স্বর্ণ মুদ্রা মসজিদের এক লোকের কাছে দিয়ে আসছিলেন সাদাকাহ করার জন্য, কিন্তু উনি এটা জানতেন না। না জেনে উনি গিয়ে দেখলেন এখানে সাদাকার কিছু একটা বিতরণ করা হচ্ছে। উনি নিজেও নিডি ছিলেন, উনি বলেন ঠিক আছে আমাকেও একটা দিন, উনিও নিয়ে আসলেন। কিন্তু বাসায় এসে দেখলেন যে এগুলো তো উনার বাবার দেয়া ছিল। তখন উনি, বাবা এবং ছেলের মধ্যে কথা হচ্ছে যে বাবা তো ছেলেকে সাদাকা দিতে পারে না, ছেলে ভরণ পোষণ করে, ছেলে যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে ভরণ পোষণ দেওয়া হচ্ছে বাবার দায়িত্ব, আর প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মানে এখানে বাবা ছেলের মধ্যে সাদাকার লেনদেন হবে না। ফাখাসামতুহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তাদের এই সাদকাটা আদায় হলো কিনা এটা নিয়ে তাদের মধ্যে একটা কথোপকথন, মানে খাসামার এক অর্থ হচ্ছে ঝগড়া করা, কিন্তু তাদের মধ্যে ঝগড়া হয় নাই, মানে দুইজনের একটা ডাউটফুল সিচুয়েশন হলো যে তাহলে কি আমার সাদাকাটা আদায় হলো কিনা। তাই তারা আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা। ফাকালা লাকা মা নাওয়াইতা ইয়াজিদ ওয়া লাকা মা আখাযতা ইয়া মা'আন, আল্লাহ রাসূল বললেন ইয়াজিদ তুমি যে নিয়তে দান করেছো, তোমার নিয়ত পুরা হয়ে গেছে, তোমার দান হয়ে গেছে, তুমি সওয়াব পেয়ে যাবে। আর মা'আন, তুমি যে এটা গ্রহণ করেছো, তুমি তো জানতে না এটা তোমার পিতার পক্ষ থেকে, তুমি না জেনে এটা গ্রহণ করেছো, সেজন্য তোমারটাও তুমি রেখে দিবে, তুমি তোমার কাজে খরচ করতে পারো, তোমার বাবার সাদাকাও হয়ে গেছে আদায়, আর তুমি যে এটা গ্রহণ করেছো না জেনে, এটা দোষের কিছু হয় নাই, তোমার এটাও তোমার পক্ষ থেকে তোমার গ্রহণ করাটা ঠিক আছে। তো এই হচ্ছে, এই হাদিসটা থেকে আমরা কি বুঝলাম? নিয়ত সবকিছু আগে। ইয়াজিদ কেন সওয়াব পাবেন ওনার ছেলে গ্রহণ করার পরও? কারণ ওনার নিয়ত ছিল এটা সাদাকা করবেন অন্যান্যদের জন্য, ওনার নিয়ত ছিল না ওনার ছেলেকে দিবেন, ওনার ছেলে না জেনে এটা নিয়ে আসছে, সেজন্য উনি ওনার সওয়াবটা পেয়ে যাবেন। আর মা'আন যে এটা গ্রহণ করেছেন, এই গ্রহণ করাটা কেন বৈধ? যে উনিও জানতেন না এটা ওনার বাবা ওনাকে দিয়েছেন, ওনার বাবা দিয়েছেন এটা উনি জানতেন না, উনি এমনি সাদাকা মনে করে গ্রহণ করেছেন, উনি নিডি ছিলেন এজন্য গ্রহণ করেছেন, এজন্য এটার জন্য কোনো ধর্তব্য হবে না। তো আজকে আমরা 5টা হাদিস পড়লাম, 5টা হাদিস হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা কেন্দ্রিক। তো আমরা যাতে আমাদের নিয়তগুলোকে পুরোপুরি পরিশুদ্ধ করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে আমরা 6 নম্বর হাদিস থেকে কন্টিনিউ করব। যারা রেগুলার ক্লাসে থাকেন আপনারা একটু নোট করে রাখবেন আর কি, যে আমরা কয় নম্বর হাদিসে শেষ করলাম। আজকে 5 নম্বরে শেষ হলো, আমরা আগামী সপ্তাহে 6 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। যদি আমার খেয়াল না থাকে আমাকে একটু মনে করিয়ে দেবেন ইনশাআল্লাহ।